নমস্কার, আমি ডাক্তার রজত শুভ্র মুখোপাধ্যায়, ডিরেক্টর অফ চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ। আমরা আমাদের যে প্রজেক্টে যে কাজ চলছে, যে বাচ্চাদের জন্য বিভিন্ন জিনিস যেটা হেল্প করবে স্বাস্থ্যে ছোট ছোট করে দেওয়া, তারই একটা পার্ট আজকে আবার আমরা করছি। তার মধ্যে ফার্স্ট আজকে আলোচনা হবে যে বাচ্চাদের যে গ্ল্যান্ড, নেক গ্ল্যান্ডস, গলাতে যে গ্ল্যান্ডগুলো হয় সেইগুলোর সম্পর্কে। এখন এই গ্ল্যান্ড বিভিন্ন কারণে হয়, সাধারণত জ্বর, সর্দি, কাশি, এই সমস্ত কারণে গলার দিকের যে গ্ল্যান্ড, আমরা এগুলোকে বলি আপার জগুলার। আমাদের অনেকগুলো ভাগ আছে, গ্ল্যান্ডের চেন আছে। এখানে হচ্ছে আমাদের ভার্টিক্যাল চেন, এই দিকগুলো হচ্ছে আমাদের হরাইজেন্টাল চেন, এবং এক একটা এরিয়ায় এক একটা আমরা ভাগ করে করে বলি আপার জগুলার, লোয়ার জগুলার। এই পেছন দিকে হলে পোস্টেরিয়র ট্রায়াঙ্গুলার, এখানে আমাদের যদি থাকে প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, পেছন দিকে হলে আমাদের অক্সিপিটাল। এই যে গ্ল্যান্ডগুলো, এইগুলো লিম্ব নোডের গ্ল্যান্ড, যেগুলো একটা মাথায় ঘামাচি হলে বাড়তে পারে, একটা ফুসকুড়ি হলে বাড়তে পারে, একটা কোথাও কেটে গেলে বাড়তে পারে, ফোঁড়া হলে বাড়তে পারে, জ্বর সর্দি কাশিতে বাড়তে পারে। তার মানে ছোটোখাটো হাজার একটা কারণে এই গ্ল্যান্ডগুলো কমা বাড়া হয়। আবার একটু জটিল কারণ, যেমন কারোর টিউবারকুলোসিস হয়েছে, তার জন্যও বাড়তে পারে। আর একটু জটিল কারণ, যদি কারোর বিভিন্ন ধরনের লিম্ফোমা জাতীয় জিনিস হয়, তার জন্যও বাড়তে পারে। সুতরাং গ্ল্যান্ড ব্যাপারটা কি, সেটা ডাক্তারবাবুর সঙ্গেই আলোচনা করা প্রয়োজন আছে। এবং গ্ল্যান্ড ডাক্তারবাবুরা সাধারণত বলে থাকেন যে যদি নর্মালি সাইজটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, অথবা একটা পার্টিকুলার টাইমের পরে যদি চলে না যায়, তখন কিন্তু তার ইনভেস্টিগেশন করানোর দরকার আছে। সুতরাং গ্ল্যান্ড বাড়া মানেই যে অহেতুক আপনাকে চিন্তা করতে হবে, এটা নয়। কিন্তু গ্ল্যান্ড যদি পারসিস্টেন্টলি বড় হয়ে থাকে, সেটা অবশ্যই ডাক্তারদের নোটিশে আনতে হবে। এবারে গ্ল্যান্ড বলতে শুধু গলার গ্ল্যান্ড নয়, এই রকম গ্ল্যান্ড বগলের দিকে আছে এক্সিলারি রিজিয়ন, কুচকির দিকে আছে গ্রোয়ান রিজিয়ন, এবং পেটের ভিতরে আছে অ্যাবডোমিনাল রিজিয়ন, বুকের ভেতরে আছে। সুতরাং ডিফারেন্ট এরিয়ায় ডিফারেন্ট কারণে হয়। পেটের মেসেন্টেরিক লিম্ফ নোড বাড়ার জন্য পেটের যন্ত্রণা বাচ্চাদের একটা কমন কারণ, সেটা আমি পরে একদিন একটা ভিডিও করে আলোচনা করব। যদি বিভিন্ন অংশের বাইরে যেগুলো আমরা দেখতে পাই, যেমন হচ্ছে বললাম গলা, সার্ভাইকাল, এক্সিলারি, এখানে আমাদের রয়েছে এই এরিয়াতেও আমাদের রয়েছে, এবং আমাদের গ্রোয়ান রিজিয়নে রয়েছে, এই বিভিন্ন জায়গায় পবলিটিয়াল গ্ল্যান্ড রয়েছে। এই সমস্ত জায়গায় যদি গ্ল্যান্ডগুলো আমাদের বাড়ে, তখন আমাদেরকে বিভিন্ন রোগ ভাবতে হয়। জ্বর সঙ্গে থাকলে যে কী কী কারণে এরকম জেনারেলাইজড লিম্ফ্যানোপ্যাথি হয়। তো এগুলো যখন হবে ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করুন, অযথা ভয় পাবেন না। আবার জিনিসগুলো বেড়ে থাকলে জিনিসটাকে সময় নষ্টও করবেন না, সময় থাকতে থাকতে ডাক্তারবাবুদেরকে দেখান। থ্যাংক ইউ।